হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে। আর তৈরি করা খুবই সহজ, একদম অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। মিষ্টি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি হাফ বাটি জল। যে পরিমাণে চিনি নেবে তার হাফ পরিমাণে জল নিয়ে নেবে। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে আর ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, একদম মিডিয়াম ফ্লেমে রেখে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ফিরে এসেছি। এই শিরাটি একটু চিটচিটে ভাব হবে, আঙুলে দিলেই একটি তার হচ্ছে কি হচ্ছে না তখন বুঝে নিতে হবে যে এই শিরাটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে আবারও চলে এসেছি চুলাতে। চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 1 বাটি জল, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর আমি এখানে বাটার ইউজ করছি 2 চামচ। তোমরা বাটার না থাকলে কিন্তু ঘি দিয়েও এটা তৈরি করে নিতে পারো। তো বাটার গলে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ হতে দেব। বাটার গলে গেছে আর দেখো জলটা ফুটতে শুরু করেছে। আমি আর ফোটাবো না, গ্যাসটা অফ করে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যে পরিমাণে জল নিয়েছি সেই পরিমাণেই ময়দা নিয়েছি, মানে 1 বাটি ময়দার জন্য 1 বাটি জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে। ময়দার জায়গায় তোমরা কিন্তু চালের গুঁড়ো বা আটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো, তবে ময়দা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে দেব। একদম লো ফ্লেমে রেখে আমি 2 মিনিট হতে দেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হতে দিয়েছিলাম, একটা ডোতে পরিণত হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এটা খুবই গরম তাই হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। ঢাকা দিলে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে না। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এই ডোটা এমন ঠান্ডা করতে হবে যাতে হাত দিলেও সহ্য করা যায়। এখন নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি একটু বড় সাইজের ডিম নিয়েছি। ভালো করে এই ডোয়ের সাথে মিশিয়ে নেব। প্রথম অবস্থাতে মনে হবে যে ডিমটা মিশবে না, কিন্তু মেখে নিলে দেখবে খুব সুন্দরভাবে এই ডিমটা মিশে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখো ডিমটা কত সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি আবারও একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টো ডিম ইউজ করছি। তোমরা যদি ছোট সাইজের ডিম দাও তাহলে এখানে 3টি ডিম দিয়ে মেখে নেবে। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে মাখার পরে কেমন দেখতে হয়েছে। কোনো কিছুর সাহায্যে এইভাবে উঠিয়ে নেবে, দেখবে যে আঠার মতোই লেগে থাকবে, নিচেই পড়ে যাবে না। তখন বুঝে নেবে যে মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট। এখন আমি মিষ্টিগুলো তৈরি করব। তার জন্য হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে নিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করেই মিষ্টি তৈরি করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো। এই যে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আর হাতে যদি মনে হয় এই মিষ্টি তৈরি করতে করতে লেগে যাচ্ছে, তো আবার কিছুটা হাতের তেল লাগিয়ে নিয়েও কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নেবে। একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ঠান্ডা তেলেই এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাস আমি অন করিনি, যেহেতু এই প্যানে সব মিষ্টিগুলো ধরবে না তাই কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাস অন করে দেব। একদম লো ফ্লেমে রেখে হতে দেব। লো ফ্লেমে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে ভাজতে গেলে ওপরটা পুড়ে যাবে কিংবা
ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। তখন কিন্তু মিষ্টিগুলো একদম মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। দেখো কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো দেখো অনেকটাই ফুলে উঠেছে। যখন মিষ্টিগুলো সব এইভাবে ফুলে উঠবে তখন বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই ফুলে ওঠার পরেও যদি তোমরা লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো ভেজে নাও তাহলে কিন্তু একদম মুচমুচে হবে না আর এই তেলটাও ভেতরে প্রবেশ করবে। দেখো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটা সুন্দর একটা কালার করে ভেজে নেব। ফার্স্টের দিকে মিষ্টিগুলো একদম লো ফ্লেমে ভেজে নেবে, তারপর যখন ফুলে উঠবে বা সিদ্ধ হয়ে যাবে ভেতর থেকে তখন তোমরা হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলো সুন্দর একটা কালার করে ভেজে নেবে। দেখো আমি সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। একদম গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ছাড়বে না, এই তেলটি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আবারও মিষ্টিগুলো এইভাবে ভেজে নেবে। আর এদিকে দেখো আগে থেকে তৈরি করে রাখা শিরাটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই গরম মিষ্টিগুলো এই মিষ্টি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি একটু লাগিয়ে নেব। গরম গরম মিষ্টি কিন্তু এর মধ্যে দিতে হবে আর শিরাটা যেন একদম ঠান্ডা থাকে। দেখো ভালো করে শিরার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে মিষ্টিগুলো ভেজে নেব আর গরম মিষ্টি শিরার মধ্যে দিয়ে এইভাবে লাগিয়ে আমি তুলে নেব। সব মিষ্টিগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এটা তৈরি করা কতটা সহজ আর একদম ইউনিক একটা রেসিপি। এই মিষ্টিগুলো একবার ভাঙতে শুরু করলে মনে হয় যেন বারবার এই মিষ্টিগুলো ভেঙে যায়। ভাঙতে এতটাই ভালো লাগে আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।